কনকনে ঠান্ডায় চুলার পাশে বসে ধোঁয়া ওঠা গরম গরম চিতই এবং খোলাজা পিঠা খেতে কে না ভালোবাসে। ছোটবেলায় আমরা যখন শীতের দিনে ঘুম থেকে উঠতাম, মা তখন আমাদেরকে ডাকতো চুলার চারপাশে বসার জন্য। আর মা তৈরি করতো গরম গরম চিতই পিঠা, ডিম চিতই পিঠা, সাথে থাকতো মাংস ভর্তা। চলুন তাহলে আজকে মায়ের মতন করে আমি আমার সন্তানদেরকে তৈরি করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে স্বাগতম। আমি এখানে কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কিছুই ব্যবহার করব না। অসংখ্য ছিদ্রযুক্ত ডিম চিতই এবং খোলাজা পিঠাটা তৈরি করব। তো এখানে আমি শুকনো চাউলের গুঁড়ি নিয়েছি 2 কাপ, তারপরে স্বাদ মতন লবণ নিয়েছি, আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি আপনার হলুদ গুঁড়ো। তারপর এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি ভালো করে মথে নিচ্ছি। এই মথার উপরে নির্ভর করবে আপনার অসংখ্য ছিদ্রযুক্ত পিঠাটা। তো এটাকে আমি 3 থেকে 4 মিনিট এবার ভালো করে মথে নিয়েছি। তারপর এটাকে আমি 20 মিনিট রেস্টে রাখার পরে আবার ফিরে আসলাম। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আবার এটাকে পারফেক্ট একটি খোলাজা পিঠার ডো তৈরি করে নিচ্ছি। বাজার থেকে একটা খোলাজা ডিম খোলাজা খেতে গেলে 35 থেকে 40 টাকা নিচ্ছে। তো এটা কিন্তু সবার দ্বারা সম্ভব না বাজার থেকে খাওয়া। আপনি 10-15 টাকা দিয়ে একটা ডিম নিয়ে আসি, যদি আপনি 50 টাকা দিয়ে যদি একটা ডিম চিতই খেতে যান, খোলাজা পিঠা খেতে, সেটা দিয়ে আপনার পরিবারের 3 জন খেতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে পিঠাটা বানাচ্ছি, খোলাজা পিঠাটা অসংখ্য ছিদ্রযুক্ত। একটা পিঠা হতে মিনিমাম আপনার 1.5 মিনিট সময় নেবে। অনেকে বলে 1 মিনিটে 10-20টা হয়ে যায়। আসলে এগুলা ভুল কথাবার্তা। তো এখন আমি দেখতে পাচ্ছেন অসংখ্য আমি এখানে কিন্তু একটু ধনিয়া পাতা দিয়েছি, একটু কাঁচামরিচ দিয়েছি। খেতে কিন্তু খুব ভালো লাগবে। এটা শুধু খেতে পারবেন। এটাতে আপনার কোনো ভর্তাও লাগবে না এবং কি কোনো মাংসও লাগবে না। যার যেটা দিয়ে খেতে পারেন, তার জন্য আমি আজকে এটা খুবই স্পেশালভাবে দেখালাম। আমার চ্যানেলে খোলাজা পিঠা অন্যভাবেও তৈরি করা আছে, ডিম চিতই অন্যভাবে তৈরি করা আছে। তো আজকে আমি খোলাজা ডিম চিতইটা তৈরি করতেছি, যেটা বাজারে বলা হয় চড়া। তো এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা একটুখানি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি, তারপর ডিমটাকে উপর দিয়ে একটু হালকা ভেঙে দিয়েছি, ঢেকে দিয়ে এটাকে আমি 30 সেকেন্ড অপেক্ষা করব। আর একটু সময় লাগবে। টোটাল ডিম দেওয়ার পরে আপনার আরও 1 মিনিটের মতন লাগবে, যাতে ডিমটা পারফেক্টভাবে আপনার সিদ্ধ হয়। তো আমরা বাজার থেকে যখন ডিম খোলাজা খেতে যাই, তখন কিন্তু আমরা তৃপ্তি করে খেতে পারি না। তাই নিজেরা বাসায় তৈরি করে তৃপ্তি করে খেতে পারবেন। এভাবে তৈরি করে সকাল সকাল আপনার একেবারে গরম গরম খোলাজা পিঠা খেলে ঠান্ডাটা কোথায় দিয়ে চলে যাবে আপনি নিজেই বলতে পারবেন। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। শীতকালে তো খোলাজা পিঠা খেতে বেশ মজা। তো আমি এখানে আজকে 2 রকমই পিঠা বানিয়েছি। ডিম চিতই খোলাজাও বানিয়েছি, আবার ডিম ছাড়াও বানিয়েছি ঝাল ঝাল। তা আপনাদের যে যেটা পছন্দ করেন সেটা তৈরি করে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত খোলাজা পিঠা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ইয়াম এবং কতটা মচমচে হয়েছে। তো শুধু একটু টিপসগুলো ফলো করলে আপনার এখানে কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কিছুই লাগবে না। তো এই একটা পিঠা কিন্তু শুধু ডিম ছাড়া বাজারে বিক্রি করে, যে মামারা বিক্রি করে 15 টাকা। আর ডিমেরটা বিক্রি করে 35, আবার কোথাও 40, কোথাও 45, এভাবে যার যার মতন করে করতেছে। তো সবার দ্বারা তো কিন্তু সব কিছু সম্ভব না। তা আমার পরিবারে আজকে 3 জন সদস্য আছে, তার 3টার জন্য 3টা ডিম খোলাচা বানিয়েছি, বা চড়া, এটাকে বরিশাল ভাষায় বলা হয় চড়া। আমার বাচ্চার বাবা বলতেছে যে চড়া খাবে, ওনাদের বরিশালের ভাষায় বলা হয় যে চড়া, আর আমাদের চট্টগ্রামের ভাষা হচ্ছে খোলাজা। তো আমি আমার বাচ্চাদেরকে আজকে মুরগির মাংস দিয়ে দিয়েছি গরম গরম, আর সাথে ভর্তাও আছে, যার যেটা দিয়ে খেতে পছন্দ হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে। তা আমি একটু ভেঙে দেখাচ্ছি, ভিতরে একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। ডিমটা কাঁচা অবস্থায় কখনো আপনারা উঠাবেন না, তাহলে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে না। তো এইভাবে গরম গরম ধোঁয়া ওঠা ডিম চিতই এবং খোলাজা দিয়ে মুরগির মাংস, গরুর মাংস,
যে কোনো ভর্তা দিয়ে খেতে পারেন, তৃপ্তি করে খেতে পারেন ঘরে তৈরি করে। তো আমি 2 কাপ চাউলের গুঁড়ি দিয়ে আমি প্রায় 15-20টি বানিয়েছি। আর আমরা এই যে বাজার থেকে কিন্তু সবার যাদের হাতে সময় থাকে না তারা বাজার থেকে খেতে যায়, তাও একটা খেতে যদি তারা তৃপ্তি করে খেতে চায় টাকার পরিমাণটা বেড়ে যাবে। তাই নিজেদের ঘরে তৈরি করে খেতে পারেন এমন মজাদার। তা আমার চ্যানেলে কিন্তু আপনার খোলা জা পিঠা আছে, ডিম ছাড়া খোলা জা পিঠা আছে, ডিম দিয়ে আছে, চিতই পিঠা আছে। শীতের স্পেশাল সব পিঠাই কিন্তু অলরেডি দেওয়া আছে। আপনার চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।